গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা এখন পাচ্ছ নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোজ 2.0 ক্লাস নাম্বার 9 9তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং এখানে তোমরা আমাদের ক্লাস রুটিন দেখে নাও এক ঝলকে। মে মাস ছিল একই রুটিন আছে, সেম রুটিন জুন মাসেও তোমরা পাচ্ছ। চলো, তো আমার ক্লাস তোমরা পাবে সকাল 8:30 থেকে, এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিংক তোমরা পেতে টেলিগ্রামে যুক্ত হও। দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের, এখানে প্রত্যেক ক্লাসের লিংক পাবে। এবং আমাদের প্রস্তুতি আরো ভালোভাবে দেওয়া হচ্ছে TWS একাডেমি অ্যাপ, নিজস্ব অ্যাপ। সেখানে আমাদের পেড কোর্স রয়েছে, পরীক্ষা ভিত্তিক কোর্স আছে, তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারো। তো চলো আজকে একটু আলোচনা করব খেলাধুলো থেকে। গেম, ফুটবল, ক্রিকেট বা অন্যান্য বিভিন্ন খেলাধুলা থেকে আজকের আলোচনা থাকবে। এবং খেলাধুলো প্রচুর রয়েছে সামনে, এই খেলাধুলো থেকে প্রশ্ন হয়, কিরকম প্রশ্ন হয়, এবং পাশাপাশি অনেক ইনফরমেশন আজকে দেওয়া হবে। প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় কত সালে বলো? দারুণ প্রশ্ন, এবং পরীক্ষাটা আসে। প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। ঠিক আছে, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো এই ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে, সারা পৃথিবীতে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ফিফা। ফিফা হচ্ছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। তো প্রথম যখন ফুটবল বিশ্বকাপ শুরু হয় তখন তার নাম ছিল জুলস রিমেট কাপ, বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ। তো লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ হলো 2022 সালে। 2022 সালে হলো কাতারে, কাতার দেশে বিশ্বকাপ অনুষ্ঠান হয়েছিল আর কি, বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং এখানে চ্যাম্পিয়ন হয় আমরা প্রত্যেকে জানি আর্জেন্টিনা। আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল 2022 সালে, এবং ওটা নিয়ে আর্জেন্টিনা 3বার বিশ্বকাপ পেয়েছে, ফুটবল বিশ্বকাপ। এবং সব থেকে বেশি পেয়েছে ব্রাজিল, 5বার বিশ্বকাপ পেয়েছে। যাই হোক, তো আমরা কি প্রশ্ন পাই এখান থেকে? কোন দেশে অনুষ্ঠিত হবে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ বলো? 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কোথায়? ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। এই 3টি দেশ হোস্ট করবে 2026 ওয়ার্ল্ড কাপ। এবং 2030 হোস্ট করবে কোন কোন দেশ, এগুলো আমরা কিন্তু এক একটা ক্লাসে বলেছি। এবং যেহেতু আজকের আলোচনা খেলাধুলো থেকে, আরো একটু আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে 2030 সালে 6টি দেশ হোস্ট করবে, 6টি দেশ। যেহেতু 1930 সালে আমরা দেখেছি প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই উরুগুয়েতে খেলা হবে এবার 2030 সালে গিয়ে। 6টি দেশ হোস্ট করবে, 3টি মহাদেশ, স্পেন, পর্তুগাল, মরক্কো। স্পেন, পর্তুগাল, মরক্কো, এই 3টি দেশ, পাশাপাশি উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা। উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা, এই 3টি দেশ। আবার এই 3টি দেশ, টোটাল 6টি দেশ হোস্ট করবে। মরক্কো আফ্রিকা মহাদেশে, স্পেন পর্তুগাল ইউরোপ, এবং উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা এগুলো হচ্ছে সাউথ আমেরিকার মধ্যে পড়ছে। তাহলে 2030 হলো, 2030-এর পরে হবে 2034 সাল। 2034 সাল ফুটবল হোস্ট করবে সৌদি আরব। সৌদি আরবিয়া এই দেশ হোস্ট করবে। মানে 2034 সাল পর্যন্ত একদম ফিক্সড হয়ে গেছে যে কারা হোস্ট করবে বিশ্বকাপ ফুটবল। এইগুলো তোমরা একটু নোট করে নিও। আচ্ছা, 2024 সাল এবছর ইউরো কাপ শুরু হবে। ইউরো কাপ ফুটবল কততম হবে আর কি? 2022 সালের যে ফুটবল বিশ্বকাপ ছিল 22তম ছিল।
সালে ইউরো কাপ ফুটবল মানে ইউরোপের দেশগুলো নিয়ে ইউরোপ মহাদেশের দেশগুলির মধ্যে সীমাবদ্ধ এই প্রতিযোগিতা। ইউরোপে প্রচুর দেশ রয়েছে ফুটবল খেলে এবং প্রায় 50-60টি দেশ থেকে নির্বাচিত 24টি দল খেলবে এবছর ইউরো কাপ। ইউরো কাপ ফুটবল এবার কততম হবে? এবার হোস্ট কান্ট্রি কি? হোস্ট কান্ট্রি কি বলতে পারবে? এবার হবে 17তম। 1960 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল ইউরো কাপ। হোস্ট কান্ট্রি 2024 সালে জার্মানি হবে। জার্মানি এবার হোস্ট করবে ইউরো কাপ ফুটবল। এই মাসেই রয়েছে, জুন মাসে, এই জুন মাসে শুরু হচ্ছে। এবং এখানে মনে রাখো প্রথম হয়েছিল কত সালে? প্রথম ইউরো কাপ ফুটবল হয় 1960 সালে। লাস্ট এটা কিন্তু লিপিয়ারের ইয়ারেই হয়, সম্ভবত লিপিয়ার বছরগুলো হয়। গতবার করোনার কারণে 2020 সালেটা হয়েছিল 2021 সালে, লাস্ট হয়েছে 2021 সালে ইউরো কাপ ফুটবল। এবং এখানে চ্যাম্পিয়ন হয়েছিল ইটালি, ইংল্যান্ডকে হারিয়ে ইটালি চ্যাম্পিয়ন ছিল। ঠিক আছে, মনে থাকবে 2021 সালে, অর্থাৎ 20 সালের খেলাটা 21 সালে হয় এবং সেখানে চ্যাম্পিয়ন ছিল ইটালি। এবার দেখা যাক কে হবে। তোমরা তোমাদের ফেভারিট দেশের নামটা লিখবে কমেন্টে, ঠিক আছে, যে কোন দেশকে তুমি ইউরো কাপে সাপোর্ট করবে। এবার কোপা আমেরিকা রয়েছে, এই জুন মাসেই শুরু হবে। এবার একটু বেশি দেশ নিয়ে খেলা হবে, 16টি দেশ হবে কোপা আমেরিকা, সাউথ আমেরিকা, বিশেষ করে কোপা আমেরিকা বলা হয়। বর্তমান ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত ফুটবলে? ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2024-এ ভারতের র্যাঙ্ক কত? সঠিক উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে 121। দেখো বর্তমান র্যাঙ্ক অনেক পিছিয়ে গেছে, 2000 এর আগের বছরে কম ছিল, ঠিক আছে, 101 পর্যন্ত নেমেছিল, 106 ছিল। তো বর্তমান র্যাঙ্ক এপ্রিল মাসের লাস্ট 2024 এপ্রিল অনুযায়ী আমরা যদি দেখি, এবার ভারতবর্ষের র্যাঙ্ক ফুটবলে 121, অনেকটাই পিছিয়েছে। আচ্ছা বলো, দাবা খেলার জন্ম হয় কোন দেশে? দাবা খেলার জন্ম হয় কোন দেশে? তো ভারতবর্ষ থেকে অনেক বড় বড় দাবাড়ু রয়েছে, বিশ্বনাথ আনন্দ রয়েছে, নামটা খুব জনপ্রিয়। তো দাবা খেলার জন্ম হয় ভারতবর্ষে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। কবাডি খেলার জন্ম হয় কোন দেশে? একই ধরনের প্রশ্ন আছে, কবাডি খেলার জন্ম হয় কোন দেশে বলো। সকলের সেশনটি লাইক করো, শেয়ার করো। খেলাধুলো অনেকের ভালো লাগে, আবার অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু তোমাকে পড়তে হবে। কম্পিটিটিভ সিলেবাসটাই এমন যেখানে সব কিছু তোমার মাথায় রাখতে হয়, একটা মোটামুটি ধারণা তোমাকে রাখতে হবে। একেবারে এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না বললে কিন্তু হবে না। তো একটা সময় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তাদের ইতিহাস ভূগোল ভালো লাগে না পড়তে, কিন্তু তুমি পরীক্ষা দাও, ইতিহাস ভূগোল পড়তেই হবে, নয়তো তুমি চাকরি পাবে না। আবার আছে অনেক আর্টস ব্যাকগ্রাউন্ডে যাদের সায়েন্স ভালো লাগে না, অনেকে অঙ্ক ভালো লাগে না, কিন্তু এগুলো করতে হবে। অর্থাৎ ভালো লাগে না ওই ব্যাপারটা থেকে দূরে সরে আসো, ভালো লাগাতে হবে, তোমাকে পড়তে হবে। তুমি সময় দাও, একটা সাবজেক্ট যেটা তুমি ভয় পাও বা মনে হয় ওটা আমার ভালো লাগছে না, বাট ও পিছনে তোমাকে বেশি বেশি সময় দিতে হবে, দেখবে সেটা তোমার ভালো লাগবে এবং তোমার সেই জায়গা থেকে কিন্তু নাম্বার উঠবে, মানে নাম্বার তুমি পাবে। কবাডি খেলার জন্ম হবে ভারতে, দাবা, কবাডি এগুলো জন্ম ভারতবর্ষে। বাস্কেটবল খেলার জন্ম কোন দেশে হয়? বাস্কেটবল, তো কম্পিটিটিভ এই যে ফিল্ড, এখানে অনেকে কি হয়, কিছুদিন পড়াশোনা করে চলে যায়, কিছুদিন পড়ায় চলে যায়, পরীক্ষা হচ্ছে না, হবে না, যাই হোক পরিস্থিতি এই হয়। কিন্তু যারা লেগে থাকে
তারা কিন্তু সফলতা পায়। ঠিক আছে, এটা কিন্তু তুমি মাথায় রাখো, তুমি যে চেষ্টা করো ভালো করে, নিশ্চয়ই তুমি সফল হবে। ঠিক আছে, এবং দৃঢ় সংকল্প রাখতে হবে, চেষ্টার কোনো ত্রুটি থাকলে হবে না, এটা কিন্তু মনে রাখবে। আমেরিকা যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হবে এখানে। বাস্কেটবল খেলার জন্ম হয় আমেরিকা যুক্তরাষ্ট্রতে। হকি খেলার খেলোয়াড় সংখ্যা কত থাকে? মানে একটি দলে আর কি, একটি দলে। বলো তো, কোন খেলায় কটি খেলোয়াড় খেলে, সেটা থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন হয়। তাই তো, হকি খেলা যেমন 11 জন করে খেলে, ক্রিকেট ফুটবল তুমি যদি বলো 11 জন করে খেলে, ক্রিকেট বলো আর ফুটবল বলো, এগুলো কতজন? এগুলো কিন্তু 11 জন করে প্লেয়ার থাকে একটা একটা দলে। বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে একটা দলে? তো এটি কি হবে? 5টি। একটা দলে 5 জন করে প্লেয়ার থাকবে। বেসবল খেলায় কতজন করে খেলোয়াড় থাকে? বেসবল খেলায় কতজন করে খেলোয়াড় থাকে? উত্তর হয়ে যাবে 9টি। আচ্ছা, ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে একটা দলে? সবগুলো একটি দলে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় হতে পারে এবং এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। উত্তর হবে 7 জন। ভলিবল খেলার খেলোয়াড় সংখ্যা কত থাকে একটি দলে? তাহলে উত্তর হবে 6 জন এখানে। আচ্ছা, তো এখানে আমরা তাহলে দেখছি যে বিভিন্ন খেলায় কতজন করে খেলোয়াড় খেলছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখানে লিখে নাও যে পোলো খেলা, পোলো খেলায় খেলে 4 জন, ওয়াটার পোলো 7 জন, 5 জন বাস্কেটবল, 6 জন ভলিবল, 7 জন ওয়াটার পোলো। আচ্ছা, 9 জন বেসবল, 11 জন থাকে তোমার ক্রিকেট ফুটবল হকি। তোমাকে যদি বলা হয় রাগবি খেলা, এখানে একটা দলে কতজন থাকে? রাগবি খেলা একটা দলে থাকে 15 জন, সব থেকে বেশি থাকে এই প্লেয়ার, মানে দলগত খেলার মধ্যে। এবার তুমি বলতে পারো স্যার, টেনিস খেলা কতজন? টেনিস সিঙ্গেল অথবা ডবল, অর্থাৎ 1 জন অথবা 2 জন। ওকে, টেনিস। তারপর তুমি বলতে পারো, আচ্ছা আরেকটা প্রশ্ন, কবাডি খেলায় কতজন থাকে? বলতে পারবে? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। কবাডি, কবাডি খেলায় কতজন থাকে একটা দলে? বলো। প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয় কত সালে? আধুনিক অলিম্পিক খেলা শুরু হয় কবে? 2024 সালে, বছর লিপিয়ার ইয়ারে কিন্তু অলিম্পিক খেলা হয় এবং এবছর হবে প্যারিসে। তাই তো, প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয়েছিল 1896 সালে। অলিম্পিক ইয়ার রয়েছে এবছর, অলিম্পিক থেকে প্রচুর প্রশ্ন হবে এবং অলিম্পিক প্রতিযোগিতা আমাদের নজর রাখতে হবে যে ভারত থেকে কতজন পদক পাচ্ছে বিভিন্ন বিভাগে, সেগুলো থেকে আমরা অলিম্পিক খেলার পর আলোচনা করব নিশ্চয়ই। যাই হোক, তো অলিম্পিক খেলা সম্পর্কে যদি আমরা বলি যে 2020-21 লিখলাম এখানে, কারণ 20 সালের খেলা হয়েছিল 21 সালে। 2021-এ হয় আর কি, করোনার কারণে এটি 1 বছর লেটে হয়েছিল। এই অলিম্পিক খেলা হয়েছিল কোন দেশে? 2020 সালের টোকিও অলিম্পিক আমরা জানি, জাপানের টোকিও শহরে এই অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। 2020 সালের খেলা 21 সালে। ব্রাজিলে হয়েছিল 2016 সালে। 2012 সালে হয়েছিল ইংল্যান্ডে। 2012 সালে। আচ্ছা, 2008 সালে হয়েছিল চীনের বেজিং এ। 2024 সালে ফ্রান্সে। তো এই 24 সালে এই মাসে খেলা শুরু হচ্ছে T20 বিশ্বকাপ।
2024 সালের এই টি-20 ক্রিকেট বিশ্বকাপ মেন্সদের, পুরুষদের, ঠিক আছে, এটি কোন দেশ আয়োজন করেছে? আয়োজক দেশ নিম্নের কোনটি হবে? 2024 সালের এবারের যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এটির আয়োজক কোন দেশ? বলো। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। 2024 সালের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড আমেরিকা। এই দুটো দেশ মিলে খেলাটা অনুষ্ঠিত হবে। এবং তোমরা মাথায় রাখবে, এবছর কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপে প্রচুর দেশ খেলছে, 16টি দল খেলছে, 16টি দেশ অংশগ্রহণ করছে। তার মধ্যে রয়েছে নতুন নতুন কিছু দেশ, উগান্ডা, পাপুয়া নিউগিনি, নেপাল, আমেরিকা থাকছে, বেশ কিছু নতুন নাম তোমরা দেখবে, ওমান খেলছে সম্ভবত। ঠিক আছে, 16টি দেশ এবারে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। প্রথম হকি বিশ্বকাপ আয়োজিত হয় কত সালে? হকি বিশ্বকাপ আয়োজিত হয় কত সালে বলতে পারবে? আচ্ছা, হকি বিশ্বকাপ আয়োজিত হয় 1971 সালে। স্পেন আয়োজন করে এবং এখানে চ্যাম্পিয়ন হয়েছিল তোমার পাকিস্তান আর কি। 2023 সালে ভারতে হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, সেখানে জার্মানি চ্যাম্পিয়ন হয়। লাস্ট হয়েছে 2023 সাল, ইন্ডিয়া হোস্ট করেছিল ভারত, এবং এখানে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোন দেশে? প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোন দেশে? এটা পুরুষদের কিন্তু বলা হচ্ছে, হ্যাঁ, কিছু উল্লেখ না থাকলে পুরুষ ধরে নিতে হবে। আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে ইংল্যান্ড। 1975 সালে প্রথম এই ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়। সে বছর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়। ক্রিকেট বিশ্বকাপও আমরা জানি যে 4 বছর অন্তর অন্তর হয়। এটা 50 ওভার, 50 ওভার, মানে ওডিআই আর কি, এক দিবসীয়, তখন একটু বেশি থাকতে পারে। ওডিআই ওয়ার্ল্ড কাপ এক দিবসীয়। এখন তো ফরম্যাট অনেক আছে, টেস্ট ফরম্যাট, টি-20 এবং তোমার ওডিআই ফরম্যাট, 3টি ফরম্যাট আছেন। এবং সেক্ষেত্রে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ হয়, ওডিআই বিশ্বকাপ, আবার বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। তো যাই হোক, তো 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল। ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতে নিম্নের কত সালে? বলো কি হবে এখানে, উত্তর কি হবে প্রত্যেকে বলো, যারা কানেক্ট আছো। ভারত প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল 2007 সালে নাকি 1983? আচ্ছা, 1983 সালে কপিল দেবের নেতৃত্বে। তারপর 2007 সালে আমরা পেয়েছি টি-20 ওয়ার্ল্ড কাপ। 2011 সালে ধোনির নেতৃত্বে আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ পেয়েছি। এই হচ্ছে ওয়ার্ল্ড কাপ পাওয়া। তারপর আর ওয়ার্ল্ড কাপের মুখ দেখা যায়, সে টি-20 হোক বা ওডিআই হোক। গত বছর ফাইনালে হেরে গেছি আমরা। এবার কি হয় দেখি, টি-20 ওয়ার্ল্ড কাপ এবার কি হয়, এটাই কিন্তু দেখা যাক কি হয় আর কি। কিছু বলা যাবে না আগে থেকে, কারণ ক্রিকেট বা খেলাধুলো এরকমই। তুমি চাইবে অবশ্যই নিজের দল জিতুক, কিন্তু শেষ পর্যন্ত যারা ভালো খেলবে তারাই জিতবে। অর্থাৎ খেলাধুলো যদি টিম গেম বলো, তো প্রত্যেক টিমের প্রত্যেকের অবদান লাগবে। বর্তমান কে আর আইপিএল জিতেছে, তুমি যদি দেখো কলকাতা নাইট রাইডার্সের প্রায় অনেক প্লেয়ার ধারাবাহিকভাবে ভালো খেলেছে, যার ফলে কিন্তু চ্যাম্পিয়ন হলো। তো সেরকমই
আমাদের ভারতীয় প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করে তখন আমরা দেখতে পাবো হয়তো কাপ ভারতে আসছে। তাই তো আবার অনেক সময় লাকের ব্যাপার থাকে, মানে লাক ব্যাপারটা থাকে শেষ পর্যন্ত। খেলা হচ্ছে দিনগত ব্যাপার রয়েছে, দিন যদি ভালো যায় জিতে যাবে, নয়তো যতই চেষ্টা করে হেরে যায়। গতবার বিশ্বকাপে আমরা যেটা দেখলাম, সারা টুর্নামেন্ট ভালো খেলেছে, ফাইনালে গিয়ে হেরে গেছে। যাই হোক, এবছরটা দেখা যাক কি হয়। বিজয় মার্চেন্ট ট্রফি কোন খেলার সাথে যুক্ত? বিজয় মার্চেন্ট ট্রফি তো খেলাধুলো সম্পর্কিত বিভিন্ন ট্রফি, কাপ, এগুলো থেকে প্রশ্ন হয়, এবং মনে রাখবে এটি সঠিক উত্তর হবে ক্রিকেট। স্পেনের জাতীয় খেলা কি? স্পেনের জাতীয় খেলা কি? ফুটবল, হকি, ষাঁড়ের লড়াই, রাগবি? তো স্পেনের এই জাতীয় খেলা থেকে প্রশ্ন আসে, প্রশ্নটা ইম্পর্টেন্ট। একটা ডিফারেন্ট টাইপের খেলা, ষাঁড়ের লড়াই, যেটা স্পেনের জাতীয় খেলা। অলিম্পিকের যে রিং থাকে, 5টি রিং থাকে, একটা লোগো, তো এখানে তোমাকে বলতে হবে যে এশিয়ার রংটা কেমন থাকে, এশিয়ার পরিচয় বহন করে কোন রং? বহুবার আলোচনা করেছি যদিও এই নিয়ে আমরা, তবু আর একবার রিমাইন্ড করিয়ে দিই। হলুদ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এশিয়া হচ্ছে হলুদ। আচ্ছা, আফ্রিকা? আফ্রিকা হচ্ছে ব্ল্যাক। ইউরোপ? ইউরোপ হচ্ছে ব্লু, অর্থাৎ নীল রং। আচ্ছা, লাল কি হবে? আমেরিকা? আমেরিকা হচ্ছে রেড। এবং অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া, এটা হচ্ছে গ্রিন, সবুজ। আচ্ছা, বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে একটু দেখে রাখো। ডব্লিউপিপি ফাউন্ডেশন ব্যাচ কেউ যদি নিতে চাও, ব্যাচটি নিতে পারো, এসএসসি ফাউন্ডেশন। আচ্ছা, ডব্লিউবিপি কেপিপিএসসির নতুন প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে, নিউ ব্যাচ, এগুলো নিউ ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন নিউ ব্যাচ। এবং এখানে তোমরা যদি দেখো ডব্লিউবি কেপি অল পিওয়াইকিউ, এটাও নিউ ব্যাচ, অর্থাৎ এটা জাস্ট পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা থাকছে সমাধান ব্যাচে। তো এই ব্যাচ অবশ্যই প্রত্যেকে নাও, যারা কারেক্ট আছো এই ব্যাচটা নিতে পারো। এবং ডাব্লিউবি কেপিপিএসসি যে এক্সামগুলো পাচ্ছ সামনে, সেই পরীক্ষার একটা দারুণ প্রস্তুতি এই ব্যাচে দেওয়া হবে। ওকে, 200+ ক্লাস তোমরা পাবে 3 মাস ধরে। আচ্ছা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলে? বিশেষ কয়েকটা ব্যক্তিত্ব আমরা একটু হাইলাইট করি, কোন ক্লাবে খেলে। এটা থেকে প্রশ্ন এসছে পিএসসিতে, এর আগেও এসছে, আগামী তো আসতে পারে। সঠিক উত্তর বর্তমান আল নাসের, সৌদি আরবের ক্লাব, সেখানে কিন্তু খেলছেন। লিওনেল মেসি, তিনি বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলছে? বলো, বার্সেলোনা, প্যারিস, ইন্টার মিয়ামি, ইন্টার মিলান? লিওনেল মেসি তিনি খেলছেন তোমার ইন্টার মিয়ামির হয়ে, আমেরিকার একটা ক্লাব ইন্টার মিয়ামি। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? বলতে পারবে? মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? সঠিক উত্তর হবে বেসবল। বেসবল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা। জাপানের জাতীয় খেলা কি? জাপানের জাতীয় খেলা কি হবে এখানে সঠিক উত্তর? সুমো রেসলিং, এটা হচ্ছে জাপানের জাতীয় খেলা। আমাদের ভারতবর্ষের কিন্তু এক্সাক্ট ওইভাবে বলা নেই যে জাতীয় খেলা, তবে কবাডি অনেকে বলে, বা অনেকে হকি বলছে, বাট এটা কিন্তু ওইভাবে ডিরেক্ট উল্লেখ নেই। ঠিক আছে। আচ্ছা, 2024 সালে অলিম্পিক গেমস, এটা তো আমরা বলেছি অলরেডি, প্যারিস হবে। প্যারিস শহর রিসেন্ট জুলাই মাসে শুরু হচ্ছে, নেক্সট মান্থ থেকে। তো
তো অলিম্পিক গেমস 2024-এর পরে 28 হবে ইউএস এর লস এঞ্জেলস, 32-এ ব্রিসবেন। এগুলো আমরা বহুবার প্রত্যেক ক্লাসে প্রায় আলোচনা করছি এবং তোমরা একটা হোমওয়ার্ক করো 2024 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোন ক্লাব জয়ী হলো, এই নিয়ে 15 বার তারা চ্যাম্পিয়ন হলো, 15 টাইমস, সব থেকে বেশি বার কে হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এবং এই 26টি কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে। তো এখানে আজকের মেন আলোচনা আমি খেলাধুলো থেকে করেছি, কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এবং দেখবে এই ক্লাস থেকে তুমি প্রশ্ন কমন পাচ্ছ। আলোচনা অনেকগুলো হয়েছে, ঠিক আছে। তো আমরা বিভিন্ন সরকারি পরীক্ষা চাকরির প্রস্তুতি দিচ্ছি, এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অল করে রাখো। পেড কোর্স আমরা করাচ্ছি, আমাদের অ্যাপ রয়েছে TWS একাডেমি নামে অ্যাপ। যারা নতুন আছো অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করো, দিয়ে সেখানে তুমি কোর্স নিতে পারো নির্দ্বিধায় নিশ্চিন্তে। তো প্রস্তুতি নাও, পরীক্ষা দেবে যখন ভালো করে পড়াশোনা করে 100% প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দাও, দেখবে তুমি সফলতা পাচ্ছ, একদম ফাইনাল স্টেজ পর্যন্ত চলে যাবে। ওকে, অর্থাৎ তোমার চাকরিটা কিন্তু একটা রাউন্ড পাস করা না, একদম শেষটাকে টার্গেট করে রাখতে হবে। কারণ পরীক্ষাতে স্টেপ থাকে, প্রিলিমস, মেন, ইন্টারভিউ বা টাইপ টেস্ট। পিএসসির ক্ষেত্রে তুমি ডাব্লিউবির ক্ষেত্রে যদি বলো প্রথম একটা পরীক্ষা হবে, মাঠ হবে, মেন হবে, এরকম ব্যাপার ছিল। কিছু ফরম্যাট চেঞ্জ হয়েছে, তবুও তোমার 2-3টে স্টেজ থাকছে, ঠিক আছে। তো সব রকম মাথায় রেখে তুমি প্রস্তুতিটা নিতে থাকো। বা একটা পরীক্ষা দেবে বলে শুধু ওইটাই পড়ছো তা না, তুমি জানো না তোমার কোন দিকে চাকরি আছে, তাই তো। তুমি চেষ্টা করো, কিন্তু পরীক্ষা সবগুলো দাও যাতে করে তোমার নানান রকম অপশন খোলা থাকে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সেশনটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ওকে, টাটা, বাই।